গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সিনটি ঘুমোচ্ছে আর আমি আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, বছরের শেষ দিন। ভাবলাম ঘুম থেকে উঠেই ঘরটা একটু গুছিয়ে তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করব। তো যেরকম ভাবনা সেরকম কাজ, উঠেই আগে ঘরের সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর ফাইনালি সমস্ত জামা কাপড় কাচা ধোয়া যা যা বাকি ছিল সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হচ্ছে 31st নাইট, তো আজকে তো কম বেশি সবাই পিকনিক করবে, আমাদেরও আছে পিকনিক। তোমাদের সঙ্গে রাতে তো শেয়ার করবই কি করছি না করছি। আজকে সারা দিন আমি যতটা পারবো সম্ভব হবে চেষ্টা করব শেয়ার করার। বাবারে, যাই হোক, পাশের বাড়িতে কথা বলছে, ওদের কথা বলার ধরনটাই এরকম, আমারও গলার ভয়েস এরকমই হাই, মানে মাইক লাগে না আর কি, এমনি কথা বললে দূর থেকে মানুষ শুনতে পাবে এরকম আর কি। যাই হোক, জোকস অ্যাপার্ট, এখন খাওয়া দাওয়া করবো। দিদি এসেছিলো, রান্নাবান্না করে দিয়ে গেছে। মিনুদিও এসেছিলো, কাজকর্ম করে দিয়ে গেছে। এখন সেরকম কাজ নেই, এখন একটুখানি বসবো, এডিট করব, টিভি দেখবো, তারপর ঠিক ঘড়ির কাঁটায় 12টা বাজবে, তারপর আবার ডাস্টিং করব। রান্নাঘর একদম পরিষ্কার করা হয়ে গেছে। আর ব্লিঙ্কিট থেকে দুটো জিনিস অর্ডার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ঘন্টর খাওয়ার আর ঠাকুরের বাসনের ধুই। এই পড়ে যাস না রে, বাসন ধোয়ার যে পাউডারটা সেইটা, আমরা ঠাকুরের বাসন এই যে পিতাম্বরী এই পাউডারটা দিয়েই মাজি, বেশ পরিষ্কার হয়। আর এখানে আছে এই যে বউ সোনার খাবার, বউ ঘুমোচ্ছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। চুলটা আশ্রয় আর একটা পাগলের মতো লাগছে। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে ওই 9:35 মতো, 35 হয়নি যদিও। যাই হোক, প্রথমেই ঘুম থেকে উঠে ভাবলাম ঘরটাকে একটুখানি গুছিয়ে নেওয়া যাক, তাই টেবিলের কভারটা চেঞ্জ করে দিয়েছি। চেয়ারের কভারটা চেঞ্জ করিনি, কারণ এখনও পরিষ্কার রয়েছে। টেবিলের কভারটা চেঞ্জ করলাম, টেবিলটা যেরকম গোছানো থাকে সেরকমই গুছিয়ে রেখেছি। ক্রিসমাসে ওই বাড়ি থেকে কেক দিয়েছে, ওরকমই রয়েছে, কিছুটা রয়েছে, খাওয়া হয়ে গেছে। সিনটি এখনও ঘুমোচ্ছে, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি। সোফার কভারটাও চেঞ্জ করে নিয়েছি। আমি ভাবলাম বছরের শেষ দিনটা যদি ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে প্রথম দিনটা হয়তো আমাকে এতটা কাজ করতে হবে না। ম্যাচিং করে একদম পাপোশ পেতেছি। এই ইন্ডিগো চাদরটা আমি আমার শাশুড়ির থেকে নিয়েছি, কেমন লাগছে জানিও। এদিকের জিনিসগুলো একটু ইগনোর করো, কারণ মানালি থেকে কুলু থেকে যা যা জিনিসপত্র আমি কিনেছিলাম সব এখানে রয়েছে। কিছু জিনিস আমি দিয়েও দিয়েছি। আর মায়াপুরে গেছিলাম, মায়াপুরের জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গোপু সোনাকে দেখো সুন্দর করে সাজুগুজু করিয়ে রেডি করে দিয়েছি। আর শীতকালের পিঠে বাড়িতে প্রথম হয়েছে, না আমি করিনি, মা করেছে, তাই গোপু সোনাকে সকালবেলা পিঠেটাই দিলাম। সকাল থেকে উঠে প্রচুর কাজ করে ফেলেছি। এই ঘরে সিনটি ঘুমোচ্ছে, তাই একদম আস্তে কথা বলছি। দেখো পাপোশটাও চেঞ্জ করে দিয়েছি, বেড কাভারটাও চেঞ্জ করেছি, পরে তোমাদেরকে ভালো করে দেখাবো। সিনটি ঘুম থেকে উঠুক তারপর। সিনটি ঘুম থেকে উঠে পড়েছে, বিছানাটা আমি আবার সুন্দর করে গুছিয়ে নিয়েছি। শীতকাল মানেই বাড়ির বিছানাতে কমফোর্টার, ব্ল্যাঙ্কেট এগুলো সব পরিপাটি করে গোছানো থাকবে। যাই হোক, বেডশিটটা কেমন লাগছে জানিও। আমার ভীষণ পছন্দ হয়েছে, বাট একটা প্রবলেম, প্রচণ্ড পরিমাণে রং উঠছে, কাঁচা রং একদম। এই হচ্ছে সিনটির ব্রেকফাস্ট। দুদিন ধরেই ম্যাগি খাবো ম্যাগি খাবো বলছে। এই নে বাবা, তোর পাটা একটু দেখা, পায়ের তলাটা দেখো, মনে হচ্ছে না আলতা পড়েছে, পুরো পা লাল। ওই পাটা দেখা বাবা। আমাকে কি বলবো, তোমার চাদরে শুয়ে আমাদের এখনই হ্যাপি হোলি হয়ে যাচ্ছে। খেয়ে নে। এই হচ্ছে আজকের বাজার। শীতকালে না হাতটা কাজ করছে না। এখানে কড়াইশুঁটি, পেঁয়াজকলি, গোবর চিকেনের জন্য গাজর, ফুলকপি, লঙ্কা, বেগুন, করলা, এখানে আলু, পেঁয়াজ, আদা রসুন, এখানে হচ্ছে টমেটো, আর সব গোছানো মোটামুটি হয়ে গেছে। আর ফলটা আলাদা রেখে দিই। রুই মাছ এনেছে, অর্ধেক রান্না হয়ে গেছে। ট্যাংরা মাছ বলেছিলাম, ভালো লেগেছে, তাই যতদিন এখন অরুচি আমার লাগবে এই মাছটাকে বলবো
যা এনো না ততদিন আনতেই থাকবে। পমপ্লেট, এখানে আছে লোটে, মাছের তেল আর মাটন। এই হচ্ছে আজকে মাছ মাংসের বাজার। গোবর চিকেনটা আনা হয়নি, ভুলে গেছে। আজকের মেনু পাতলা করে আলু দিয়ে, ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল আর পটল ভাজা। ঘুরে আসার পরে এই কাজগুলো করতে কতই না ভালো লাগে, কি আর বলবো। মিনুদি কাচতে কাচতে পাগল হয়ে যাচ্ছে আর আমি ভাঁজ করতে করতে। এখান থেকে শীতের যে জামা কাপড়গুলো আছে ওগুলো শীতের যেখানে জামা কাপড় থাকে সেখানে রাখতে হবে। যেমন টি শার্টগুলো নিচের রয়েছে ওগুলো সব পল্টুদার কাছে যাবে, এই জিন্সগুলো সব পল্টুদার কাছে যাবে, আয়রন করতে দিতে হবে। প্রচুর ঝামেলা। ঘুরতে যেতে যতটা ভালো লাগে এইসব কাজ করতে ঠিক ততটাই বিরক্ত লাগে। শীতকাল মানেই পিঠে পুলি। মা পাঠিয়ে দিয়েছে সাজের পিঠে, সঙ্গে গুড়টাও পাঠাতে ভোলেনি। আর এখানে হচ্ছে আমার পছন্দের দুধ পুলি। কে কি বলো আমি জানি না, আমি ছোট থেকে দুধ পুলি বলি। আর এই যে পুতুলগুলো দেখতে পাচ্ছ, ছোট্টবেলা থেকে মা আমার জন্য তৈরি করতো। এখন এত বড় হয়ে গেছি তাও মা ভোলে না। জাস্ট মানে এতটাই ভালো হয় পিঠে খেতে। আমি তো এখনই ট্রাই করবো। গোপুর জন্য মা আলাদা করে পাঠিয়ে দিয়েছে। এখন বাজে 3:30, স্নান হয়ে গেছে, অতনু স্নানে গেছে আর এদিকে শিনু স্নান হয়ে গেছে, ও দেখছে টিভি। আর আমার মাথার মধ্যে একটা কাজই করছে যে তাড়াতাড়ি কাজ করতে হবে, কিন্তু উঠতে আর ইচ্ছে করছে না। কম্বলের নিচ থেকে বেরিয়ে যে কাজ করবো ইচ্ছাই করছে না। অতনু আজকে তাড়াতাড়ি চলে এসছে। ও বললো তুমি স্নানটা করে নাও, আমি ঘরটা মুছে দিচ্ছি। তো ঘরটা মুছে দিল, পুজোটাও ওকে দিয়ে দেওয়াবো। আমার আজকে আর ইচ্ছেই করছে না, এত ল্যাদ লাগছে না কি বলবো। যে পরিমাণে ঠান্ডা পড়েছে কিচ্ছু করতে ইচ্ছা করছে না। তবু ওই যে ঘর দোর পরিষ্কার না করলে তো ভালো লাগবে না, সেই জন্য করতে তো হবেই, যেটুকু করার দরকার করলাম। ব্যাস এখন খাওয়া দাওয়া করবো, আবার শুয়ে পড়বো। তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে ওই বাড়িতে যাব। আজকে ওই বাড়িতে সন্ধ্যে থেকেই চুটুর পুটুর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তারপর রাত্রেবেলা তো ডিনার একসাথেই করবো সবাই, পিকনিক বলে কথা।